السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما كان النبي صلى الله عليه وسلم لا يأكل حتى يسمى له فيعلم ما هو. قال حدثنا محمد بن مقاتل أبو الحسن قال أخبرنا عبد الله قال أخبرنا يونس عن الزهري قال أخبرني أبو أمامة بن سهل بن حنيف الأنصاري رضي الله تعالى عنه أن ابن عباس أخبره أن خالد بن الوليد رضي الله تعالى عنهم الذي يقال له سيف الله أخبره أنه دخل مع رسول الله صلى الله عليه وسلم على ميمونة وهي خالته وخالة ابن عباس رضي الله تعالى عنهم فوجد عندها ضبا محنوذا قدمت به أختها حفيدة بنت الحارث من نجد. الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 18 সফর 1447 হিজরি মোতাবেক 12 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর খাদ্য পর্ব নম্বর 3। ইমাম বুখারীর এই খাদ্য পর্বের অধ্যায় নম্বর 10। এতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বিষয়টি নিয়ে এসেছেন তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো খাবার পেশ করা হলে তার কথা উল্লেখ করা হইতো যে সেটা কি, জিজ্ঞাসা করতেন অথবা না জিজ্ঞাসা করে আগে বলা হইতো তাকে সাধারণত যে এটি হচ্ছে এই খাবার, আর তারপরে তিনি জেনে তারপরে খেতেন। পছন্দ হলে খেতেন আর না পছন্দ হলে কোনো দোষ ত্রুটি চর্চা করতেন না। যেমন হাদিস রয়েছে, আসছে হাদিস, কোনো দোষ খাবারে চর্চা করতেন না, কোনো ত্রুটি থাকলে খারাপ থাকলে বরং ছেড়ে দিতেন, খেতেন না। 5391 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাহাবী আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না ইবনে আব্বাসিন আখবরাহু, তাকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জানিয়েছেন ঘটনাটি কি, আন্না খালিদ বিন ওয়ালিদ আল্লাযী ইউকাল লাহু সাইফুল্লাহ, তিনি জানিয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে যাকে বলা হয়ে থাকে আল্লাহর তরবারি সাইফুল্লাহ। তার উপাধি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। জি, তার বীরত্বের কারণে। আখবরাহু, খালিদ বিন ওয়ালিদ তাকে জানিয়েছেন, মানে খালিদ বিন ওয়ালিদ সাহাবী, তাহলে আব্দুল্লাহ বিন আব্বাসকে জানিয়েছেন, আব্দুল্লাহ বিন আব্বাস জানিয়েছেন আর একজন সাহাবী আবু উমামা সাহল বিন হুনাইফ আনসারীকে, পরপর 3 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। বলছেন ঘটনা যেহেতু খালিদ বিন ওয়ালিদ এবং আব্দুল্লাহ বিন আব্বাসের ঘরের, মানে খালার ঘরের, বলছেন আন্নাহু তাখালা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে খালিদ বিন ওয়ালিদ একদিন প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, উম্মুল মুমিনিন। মক্কার কাছাকাছি মক্কা প্রবেশ করতে, আজকাল মক্কা ঢুকতে মদিনা থেকে প্রথম যেই মহল্লাটি পড়ে নওয়ারিয়া, এখানে তার কবর আছে, এখানে বিয়ে হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সফরে বিয়ে হয়েছিল। সাহাবায়ে কেরামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের অনেকের সফরই বিয়ে হইত। বিয়ের জন্য আজকালকার মতো প্রস্তুতি আগে থেকে 2-4-6 মাস আগে থেকে, আর তারপরে ধুমধাম, আর তারপরে ইত্যাদি ইত্যাদি, এসব কিচ্ছু ছিল না। বিয়ে একবার সিম্পল সাদা সিধা, যাতে কোনো খরচ নেই। মেয়ে পক্ষের তো কোনোই খরচ নেই ইসলামে, আর ছেলে পক্ষের খরচ শুধু মোহর আছে এত, আর অলিমা যতটা পারে, আর অলিমা দেখলেন যার কাছে যা জুটে। জি, তো তাতে কিন্তু বরকত ছিল। আর আজকাল যত বেশি খরচ করছেন তত অশান্তি, পারিবারিক জীবনে শান্তি নেই আজকাল অধিকাংশ মানুষের। কারণ মানুষ যখন বেশি অপচয় করে তখন আল্লাহ বরকত ছিনিয়ে নেয়। বেশি অপচয় করলে
বরকত আল্লাহ কমিয়ে দেন বা ছিনিয়ে নেন। আর তারপর হারামের সংমিশ্রণ, অবাধ মেলামেশা, নারী পুরুষ একাকার, বিভিন্ন হারাম কাজ বিয়েতে, এগুলো বরকতহীনতার মূল কারণ। জি। তো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খালিদ বিন ওয়ালিদ কেন প্রবেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির ঘরে? বলছেন ওয়াহিয়া খালাতুহু, খালিদ বিন ওয়ালিদের খালা হচ্ছেন মাইমুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। যেমন খালিদ বিন ওয়ালিদের খালা ওয়া খালাতু ইবনে আব্বাস, আব্দুল্লাহ আব্বাসেরও খালা, মানে আব্বাসও বিয়ে করেছেন মাইমুনার বোনকে, আর খালিদ বিন ওয়ালিদের বাবা ওয়ালিদ, তিনিও বিয়ে করেছিলেন কাকে? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনকে, আর এক বোনকে। জি। তো তারা কয়েক বোন ছিল। তো এদিক থেকে এরা আপোষে তিনজন, আপোষে তাহলে খালাতো ভাই দুইজন, আব্দুল্লাহ বিন আব্বাস আর খালিদ বিন ওয়ালিদ। আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক খালা, তার কোনো ছেলে মেয়ে ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে আসার পরে। খালার বাড়িতে গিয়ে এই দুইজনের খালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ঢুকছেন পরিবারের তাদেরকে নিয়ে, মানে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে। সেদিন ইবনে আব্বাস ছিল না, কিন্তু ইবনে আব্বাসের খালাই কথা বলতে চাইছেন। ফাওয়াজাদা ইনদাহা দাব্বান মাহনুজান, সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে একটি ভুনা সান্ডা পেলেন। দব, সান্ডা বলেন তো, বুঝেন? দেশে সান্ডাই বলা হয়, এখানে এসে দব শিখেছেন, তাই না? কিন্তু দেশের মানুষ দব বুঝবে না। কিন্তু এটা গুই সাপ না, কিছু মূর্খরা বলে যে এটি গুই সাপ, না, গুই নয়। গুই সাপের বৈশিষ্ট্য আলাদা, দম বিভিন্ন দিক থেকে ভিন্ন গুই সাপের থেকে। গুই সাপ হারাম আর দব হচ্ছে হালাল। বেশ কিছু পার্থক্য রয়েছে। আমাদের দেশে যেটা পাওয়া যায় এই সান্ডার মতো দেখতে, সেটা সান্ডা নয়, সেটা হচ্ছে গুই সাপ। দেখতেও কিছু পার্থক্য আছে, কিছু বৈশিষ্ট্য পার্থক্য আছে, ইত্যাদি ইত্যাদি। গুই সাপ হারাম এবং খবিস, আর দব হচ্ছে হালাল, যদি রুচি হয় খান। দব কোথায় পাওয়া যায়? মরুভূমি এলাকায়, মরুভূমিতে পাওয়া যায়। আমাদের দেশে মরুভূমি নেই, যার ফলে দব নেই। দেশ হচ্ছে আমাদের বন জঙ্গলওয়ালা, বন জঙ্গলে গুই সাপ পাওয়া যায়, বুঝছেন না? এক মোল্লা ছিল আমাদের এলাকায়, আল্লাহ হেদায়েত করে ওকে, জানি না এখন ছেড়েছি কিনা। কত যে গুই সাপ খেয়েছে, ও বলছে এটা হচ্ছে দম, এটা হচ্ছে সান্ডা, না সান্ডা নাইট। আউযুবিল্লাহ। এই জন্য এলেম যদি ভালো না থাকে, সামান্য এলেম, তাহলে নিজেকেও সর্বনাশ করে, অন্যরও সর্বনাশ করে। ওর ফতোয়াকে যদি দেখা দেখে আমল করা শুরু করে, তো ও হারাম গেল, হারাম গেল। জি। নিমমোল্লা খাতরা ইমান, কাঠমোল্লা যে অল্প স্বল্প বিদ্যা রাখে, ইমানের খাতরা, ইমানের বিপদ। যেমন কোয়াক ডাক্তার, ফুটপাতিয়া ডাক্তার, খাতরায় যান, জীবনের জন্য ঝুঁকি। লাগবে আপনার অ্যান্টিবায়োটিক 500 দিয়ে দিল 1000 পাওয়া, রুগীকে মেরেই দিল। যে কোনো ব্যথাতে দিল পেন ক্লিয়ার, একবার ব্রুফেন খাওয়িয়ে দিল, কিডনি নষ্ট করে ফেলল। হচ্ছে এটা। কিন্তু এই জন্য আজকালকার মানুষের একটু পয়সাও হয়েছে, সচেতন হয়েছে। আগে তো কক ডাক্তারের কাছে মানুষ ওষুধ পানি নিত, এখন সাধারণত নেয় না। তো এতটা অন্তত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে মাশাআল্লাহ মুসলিমরা সচেতন হয়েছে। কিন্তু জান্নাত জাহান্নাম নিয়ে কোনো চিন্তা না, ওই ক্ষেত্রে এরা ঘুমন্ত। ব্যাস, যে হুজুরের বেশভূষায় আছে আর সোশ্যাল মিডিয়াতে চলে এসছে, আর তার সব কিছু ফলোয়ার হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে, ওর কথাই শুনছে না। ওর আকীদা ঠিক আছে কি না, ওর এলেম আছে কি না, কোথা থেকে লেখাপড়া করেছে, ব্যাস ওয়াজ করে যে একজন আলেম বলেছে, ওয়াজ করলে আলেম, সোশ্যাল মিডিয়াতে চলে আসলে আলেম হয়ে যায়, মুফতি হয়ে যায়। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। যার ফলে আমাদের সে উদ্ভট কথা পাওয়া যায়। হাফেজ জাহান্নামে যাবে। গত জুমের পরিকল্পনা, গত রবিবারে জিজ্ঞেস করছেন যে একজন আলেম বলেছেন যে হাফেজ জাহান্নামে যাবে, আরও কি বললো হাফেজ সম্পর্কে, এসব বলেন তো দেখি। আরে হাফেজ হওয়া যথেষ্ট নয়, শুধু
হাফেজের সাথে আলেম করেন, কিন্তু হাফেজ হয়ে দোষটাই কী করলো যদি আমল ঠিক রাখে? স্কুলে পড়ে জাহান্নামে যাবে? তো যদি স্কুলে পড়ে জাহান্নামে না যায়, কলেজে পড়ে জাহান্নামে না যায়, সার্টিফিকেট দিতে পারবেন জাহান্নামের? তো হাফেজ হলে কেন জাহান্নামে চলে যাবে? তো আরও ভালো কাজ করেছে কিছু, কথা বলছেন না? তো এত জাহেলের জাহেল, আর তারা আমাদের সমাজে আলেম। প্রশ্ন করে বলছে একজন আলেম বলেছে, আমি বললাম ও আলেম হইতেই পারে না। তা আলেম কিসের ভিত্তিতে বলছেন? জানে না যে কোন মাদ্রাসা পড়েছে, জানে না যে কোথায় লেখাপড়া করেছে। সহি আকীদার আলেম, একটা কথা শুধু মিলে গেছে আপনার সাথে, হয় রফাদানিতে মিলে গেছে, আর না হলে আমিন জোরে মিলে গেছে, না দুই একটা মশলায় মিলে গেছে আপনার। এইদিকে ও হচ্ছে জঙ্গিদের পৃষ্ঠপোষক, অথবা ও তবলিগীদের সাথে মহাব্বত, হ্যাঁ এই জামাতিদের সাথে মহাব্বত, শিয়াদের সাথে মহাব্বত, একটা দুটো কথা মিলে গেছে। তারপরে শুধু তাতে ক্ষান্ত না, আমি সবারই শুনি, আর যেটা ভালো লাগে ওইটা নিয়ে নিই। কত মূর্খের মূর্খ সমাজ, সবার শুনি আর তার যেটা ভালো লাগে নিয়ে নিই। যদি এতটা আপনার বোঝার শক্তি থাকতো তাহলে আপনি শুনবেন কেন? তাহলে এখানে এসে বলবেন আপনি, কারণ আপনার জাস্টিফাই করার ক্ষমতা আছে। ডাক্তারের ক্ষেত্রে কেন বলেন না? আমি যে কোনো ডাক্তার থেকে ঔষধ নিয়ে নিই, আর তারপর দেখি, আমি চিন্তা করি যে এটা আমার জন্য চলবে কি না। আছে কেউ? ফার্মেসি থেকে আমি ঔষধ নিয়ে নিই, আর তারপরে তখন দেখি যে কোনটা খাবো কোনটা খাবো না। কোনো মূর্খ নাই, কিন্তু ধর্মের ক্ষেত্রে মূর্খ, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে মূর্খ একেবারে। সবার কাছ থেকে এলেম নেই, যার ফলে জাতির অধিকাংশ বিভ্রান্ত। জি, আল্লাহ হেদায়েত দান করুন। বলছিলাম জব আলাদা আর গুইসাপ আলাদা। জি, আরব দেশে যেটা পাওয়া যায় মরুভূমিতে, সেটা হচ্ছে দব, সান্ডা, সেটা হালাল। জি, তো ভুনা ছিল সেটি। কাদেমাদ বেহি উখতুহা, সেটা আসলো কোথা থেকে? মক্কা মদিনাতে, হেজাজে পাওয়া যায় না। মক্কা মদিনা এলাকাকে হেজাজ বলা হয়। প্রত্যেকটা এলাকার নাম আছে আরব দেশের, হ্যাঁ, ভৌগোলিক নাম আছে। যেমন আমাদের দেশে বিভিন্ন এলাকা বিভিন্ন নাম আছে। কিছু চর এলাকা, হ্যাঁ, কিছু দিয়াড় এলাকা, দিয়াড় আবার দিয়াড় এলাকা, যারা বুঝে তারা হয়তো, আপনাদের দিকে নেই সেজন্য বুঝে না, আমরা বুঝি। আর বরিন্দ্র এলাকা, দাদা বুঝছেন, ইত্যাদি ইত্যাদি ভাগ আছে। ঠিক ওই রকমই নাজদ, হেজাজ, তেহামা, গৌর, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এইভাবে ভাগ আছে। জি, তো বলছেন যে সেই দব মদিনায় আসলে কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর বাড়িতে। বলছেন কাদেমাত বে উখতুহা, তার বোন যার নাম ছিল হোফায়দা বিনতুল হারিস, এই হারিসের মেয়ে হোফায়দা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির নাম হচ্ছে মাইমুনা বিনতুল হারিস। জি, তিনি নিয়ে এসেছিলেন এই দবটি, সান্ডা, মিন নাজদ, নাজদ থেকে, রিয়াদ, কাসিম, এই এলাকা থেকে। এলাকায় সান্ডা পাওয়া যায়। ফাকাদ্দামাত দাব্বা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দব বা সান্ডার গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিবেশন করলেন, কাদ্দামাত পেশ করলেন। ওয়া কানা কাল্লামা ইউকাদ্দিমু ইয়াদাহু লিতামিন হাত্তা ইউহাদ্দাসা বিহি ওয়া ইউসাম্মা লাহু, এইখানে অধ্যায়ের সাথে সম্পর্ক এই বাক্যটির। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খুব কম এমন হইতো যে তার সামনে কোনো খাবার পরিবেশন করা হবে আর সে সম্পর্কে বর্ণনা করা হবে না। মানে যে কোনো সময় খাবার তার সামনে কেউ পেশ করলে বলা হয়তো যে এইটা খাসির গোস্ত, না এটা গরুর গোস্ত, না এটা উটের গোস্ত, না এটা কি থেকে তৈরি হয়েছে, বলা হয়তো। জি, কারণ অনেক সময় দেখে বোঝা যায় না, দেখে বোঝা যায় না। বলছেন যে খুব কম এমন হতো যে ইউকাদ্দিমু ইয়াদাহু লিতামিন, কোনো খাবারের দিকে হাত বাড়াতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউহাদ্দাসা বিহি, যতক্ষণ পর্যন্ত না বর্ণনা করা হইতো, ইউসাম্মা লাহু, এবং সেই খাবারের নাম উল্লেখ না করা হইতো, যে এটা হাইস, না এটা সারিদ, না এটা আপনার খাজিরা, না এটা আর কোনো খাবার, হ্যাঁ, এভাবে। জি, তখনকার যে খাবারগুলো ছিল আর কিসের থেকে তৈরি হয়েছে, কিসের খাবার, ওয়ায়ুসাম্মা লাহু, সেটা নাম উল্লেখ করা হইতো। আহওয়া রাসূলুল্লাহ ইয়াদাহু ইলা দাব্বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খাবারটা সামনে যখন পরিবেশন করা হয়েছে তখন নিজের হাত বাড়ালেন সেই সান্ডার দিকে খাবার জন্য।
ফাকালাত ইমরাতু মিনান নিসওয়াল হুজুর, যেসব পরিবারের নারীরা আরও কেউ থাকতে পারে আত্মীয় স্বজন, সে যেসব নারীরা বাড়িতে উপস্থিত ছিল তাদের একজন নারী, একজন মহিলা বললেন, আখবেরনা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিন, মা কাদ্দামতুন্না লাহুন্না, যে কি তার সামনে খাবার পেশ করলেন। কিছু বললেন না, উনিও জিজ্ঞাসা করলেন না, হাত বাড়াচ্ছেন খেতে, তো একটু বলে দেন, কারণ ওনারও যেটা ভালো অভ্যাস সেটা হচ্ছে জিজ্ঞাসা করে না বা আগেই জানিয়ে দেওয়া। তো কখনো কখনো হয়তো জিজ্ঞাসা করলেন না, কিন্তু উচিত আপনাদের যেন বিশেষভাবে জানিয়ে দেওয়া, পছন্দ হলে খাবেন, না হলে খাবেন না। তো তাকে জানিয়ে দেন। এক মহিলা বলল, আখবরনা রাসূলুল্লাহ মা কাদ্দামতুল্লাহ হুয়া দাব্বু ইয়া রাসূলুল্লাহ, তখন বলা হইল যে সে এটি হচ্ছে কিন্তু সান্ডা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, এটি হচ্ছে দব, সান্ডা। ফারাফা রাসূল ইয়াদাহু আনিদ দাব্বি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত দব সান্ডা খাওয়া থেকে গুটিয়ে নিলেন, উঠিয়ে নিলেন, মানে আর খেলেন না, হাত দিতে যাচ্ছিলেন, হাত টেনে নিলেন। ফাকালা খালিদ বিন ওয়ালিদ, তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, আহারামুন দাব্ব ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, দব কি খাওয়া হারাম যে আপনি হাত উঠিয়ে নিলেন? কাল আল্লাহ আল্লাহ হারাম নাই, ওয়ালাকিন লাম ইয়াকুন বিআরদি কওমি, আমার বংশের মাতৃভূমিতে, আরদ ভূমি মানে মাতৃভূমি, আরদুল কওম মানে হচ্ছে মাতৃভূমি, আমার মাতৃভূমি মক্কায় বা হেজাজে এটা হয় না, আসলে এ দব পাওয়া যায় না। ফাআজেদনি আফহু, সুতরাং সেটি খেতে আমি অরুচি বোধ করছি। ফাআজেদনি, আমি অনুভব করছি, আফহু অরুচি, অপছন্দ লাগছে। যেটা খেতে মানুষের অভ্যাস নাই সেটা হঠাৎ করে, অধিকাংশ মানুষ পারে না, কিছু মানুষ পারে, ও সবই খেতে পারে। মানুষ দুই রকম আছে, একই বাপের ছেলে মেয়ে দুই রকম আছে। কিছু বাচ্চা যা দিবেন তাই, একবারে যা দিবেন তা, কিছু জিজ্ঞাসা করা করে না, আর কোনো অরুচি বলে কিছু নেই। কিন্তু অনেকে আছে যেগুলোকে আমাদের ভাষা বলে চারা বাচ্চা, এই চারা বেছে বেছে খাবে, এটা চলবে না, এটা খাবো না, ওটা খাবো না, যে এরকম আছে। আর সেটা যদি অন্য জাতির খাবার হয়, এখন আপনার সামনে যদি ইন্দোনেশি বা ফিলিপাইনি খাবার দেওয়া হয়, তো অনেকেই পারবেন না। ইন্দোনেশি ফিলিপাইনকে বাঙালি, আপনি ভাবছেন হাসছেন, কিন্তু বাঙালি খাবার যদি ওদেরকে দেওয়া, ওরাও পারবে না, বুঝতে পারছেন না? তো জীবনের প্রথম ইটালিয়ান নাস্তা নিয়ে এসছে আমার জন্য, আর একজন ইটালিতে সে ভালো কুক মাস্টার ছিল, ইটালিয়ান নাস্তা, এটা আগে ইটালিয়ান নাস্তা করেছে কিন্তু অন্য ধরনের, সেটা খুব ভালো লেগেছে। কিন্তু নাস্তা একবারে সিম্পল, যেমন সামদেশের লোকেরা আপনার খায়, আপনার ফিলিস্তিন বা সিরিয়ার লোকেরা আপনার জৈতুন তেল আর তারপরে ইত্যাদি ইত্যাদি, সাদা সিধা। ওতে অবশ্য শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কিন্তু কোনো মজা পেলাম না খেয়ে, কথা বলছেন না? ফাজাদুন আফহু, তাতে আমি অরুচি বোধ করছি। কালা খালিদ বিন ওয়ালিদের অরুচি নেই। খালিদ বিন ওয়ালিদ তো মক্কার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার, কিন্তু পার্থক্য মানুষের তবিয়তে। বলছে ফাজতাজাজতুহু, সেটা আমি নিজের ফাজতারারতুহু, অন্য রিওয়ায়াতে রয়েছে, মানে সেটা নিজের দিকে আমি টেনে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন না, তখন আর মাঝখানে রাখার দরকার নেই, আমি নিজের দিকে তখন টেনে নিলাম। ফাআকালতু, তারপর সেটা খেয়ে ফেললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, একই দস্তরখানে সে দব আমি খেয়ে ফেললাম। ও রাসূলুল্লাহ ইয়ানজুরু ইলাইয়া, রাসূলুল্লাহ আমার দিকে তাকাচ্ছেন, আমি খেয়ে ফেললাম। জি, জায়েজ আছে। আচ্ছা, যদি কেউ গরুর গোস্ত না খায়, হতে পারে এটা, গরুর গোস্ত খাওয়া সুন্নাত না, ওয়াজিব তো না, সুন্নাত না, কথা বুঝতে পারছেন না? কারণ আমরা বাঙালি সমাজে বাস করি, হিন্দুদের পাশাপাশি, আর মনে করি যে মুসলমান হওয়ার জন্য গরু খাওয়া তো শর্ত, তাই না? ভাই, কারো যদি রুচি না হয়, না খায়, কোনো দোষের কথা নেই, ও রুচি হয় না, গরুর গোস্ত খায় না, কারো স্বাস্থ্যের জন্য উপকারী নয়, অ্যালার্জি আছে, আমি জানি, এরকম আমাদের ছাত্র ভাইরে ছিল, গরুর গোস্ত খেতই না, গরুর গোস্ত খেলে ওর ফুলে যেত শরীর, অ্যালার্জি হয়ে যেত। এটা স্বাস্থ্যগত, এমনিও রুচির ব্যাপার আছে। আমি এখানে আসার আগে 27-28 বছর আগে যে জামিয়াতুল ইমামুল বুখারীতে যে পড়াইতাম, তো সেখানে একজন মাস্টার মশাই ছিলেন। তো মাস্টার নিউ মুসলিম, তার স্ত্রীও নিউ মুসলিমা। তো তাকে জিজ্ঞেস করেছি, মাস্টার কী খবর, যেহেতু নিউ মুসলিম, মাঝে মাঝে একটু কথা বলতাম, তো কী খবর?
সবই ভালো সে, কিন্তু বড় একটু পারিবারিক কষ্টে আছে। কি কষ্ট? বলছে আমার স্ত্রী 4-5 বছর হয়ে গেল মুসলমান হয়, এখন পর্যন্ত গরুর গোস্ত খাইতে পারলাম না। 4-5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত গরুর গোস্ত খাওয়াইতে পারলাম না। গরুর গোস্ত সামনে আমরা খেতে লাগলে ও বমি করা শুরু করে দিই। আমরা খাই কিন্তু ওকে খাওয়াইতে পারলাম না। মন খারাপ যে পাকা মুসলমান হয়নি এখন। আমি বললাম মুসলমান হওয়ার জন্য এটা শর্ত না। ওর রুচি হয় না, ওকে ছেড়ে দেন, স্বাধীন ছেড়ে দেন। আপনার রুচি আছে খুব খান আপনি, হ্যাঁ, ওর ভাগটা আপনি বেশি করে খেয়ে নেন। বুঝতে পারছেন না? 11 নম্বর অধ্যায় বাবুন তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন। এই অধ্যায় হচ্ছে একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। কারণ যত বেশি লোককে শরীক করবে তত বরকত হবে। আর তারপরে যথেষ্ট বলা হয়েছে, এই নয় যে একজনের খাবার 2 জনের পেট ভর্তি হয়ে যাবে, এই কথা তো বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেট ভর্তি করা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আপনার ক্ষুধা নিবারণ করা, ক্ষুধা মুক্ত হয়ে আপনার সুস্থ হয়ে বেঁচে থাকে। আর যত কম পরিমাণ খাবেন তত সুস্থ থাকবেন। শুধু একজনের খাবার যদি থাকে 2 জন খেয়ে দিবেই আপনি সংসার চালাতে পারেন। একজনের খাবার যদি জুটিয়ে দেন, স্বামী স্ত্রী আছেন, 2 জনের জন্য যথেষ্ট। ওরা এটা বেশি উপকারী। আমি নিজের কথা বলছি, হয়তো হাসবেন। এক সময় ভাত খেতাম, বাঙালি তরিকার ভাত খেতাম, যথেষ্ট ভাত খেতাম। 250 গ্রামের বেশি হয়তো চাউলের ভাত খেতাম। কমতে 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 সুবহানাল্লাহ, আর 2 বার খেতাম। মাঝে মাঝে পন্তাও তো খেয়েছি, ও যুগ গেছে, ও যুগ তো অনেক আগের, তো 3 বার হয়ে যেত ওইটা দিয়ে। তারপরে 2 বার থেকে 1 বারে আসলো। একবার ভাত কমতে কমতে ভাত এখন অল্প ভাত খাচ্ছি, তাও শরীর আরও ভালো লাগছে। কিন্তু এক সময় শুধু ভাত আর ভাত, ভাত আর ভাত। যেমন অনেককে দেখি আপনাদের ভাতটা তো থালা ভর্তি নিতে হবে, ভাত বেশি তরকারি কম, অধিকাংশ লোকেরা খাচ্ছেন। এতে হচ্ছে কি, পেট বড় হয়ে বেরিয়ে চলে আসছে। তারপরে এটা শরীর স্বাস্থ্যের জন্য উপকারী নয়, তো অভ্যাসের ব্যাপার। তো যেই খাবারটা এখন আমার পরিবার মাঝে মাঝে বলে, যেই খাবার আপনি একবারে যে চল খেতেন আজকে থেকে 10 বছর আগে, 12 বছর আগে, 15 বছর আগে, যে মানে ইতিহাস তো জানছে পুরো, তো সেটা আপনি 3 বারও খান না এখন। 3 বার 4 বারও খান না। তো কথা হচ্ছে যে এই নয় যে মানুষ কম খেলে অসুস্থ হয়ে যাবে বা মরে যাবে, তাহলে ওই পরিমাণই থেকে যেত না। মানুষ যেমন অভ্যাস করবে তেমন হবে। উপকারী খাবার খান। আর এই জন্য বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটি হাদিস থেকে অধ্যায় কায়েম করেছেন। 5392 নম্বর হাদিস মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি রাসূলুল্লাহ বলেন, তাআমুল ইসনাইন কাফিস সালাসা। কাফি মানে যথেষ্ট। কাফি কথাটি বলছেন না, উর্দুতে তো বলাই হয়। 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। তাআমুস সালাসা, 3 জনের খাবার, কাফিল আরবার, 4 জনের জন্য যথেষ্ট। সুতরাং হঠাৎ করে মেহমান চলে আসলে অসুবিধা নেই, অথবা কেউ আছে এমন যাদের খাওয়াইতে হবে, হঠাৎ করে গরিব মিসকিন চলে আসলো, ফকির চলে আসলো, হঠাৎ দেখছেন যে আশেপাশে রুমমেট আছে, অভাবী আছে, একজনের খাবারে 2 জন কখনো চলবে, 2 জনের খাবারে 3 জন চলবে, 4 জনের খাবারে 5 জন 6 জনও চলবে। জি, মানে এর বেশি চলতে পারে। যত খাবার বেশি, 4 জনের খাবার 7 জনের জন্য খাওয়া যাবে। 1 জনের খাবারে যখন 2 জনের জন্য যথেষ্ট, তাহলে 4 জনের খাবারে 8 জনকেও সামিল করা যাবে, আরও 4 জনকে সামিল করে 8 জন হওয়া যাবে। যাবে না চলবে। জি। 12 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এ অধ্যায় আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ। মুমিন ইমানদার ব্যক্তি যদি সত্যি হয় তাহলে 1 পেটে খায়, মানে অল্প খায়, একটা পেটে খায়। ফিহে, এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। প্রসিদ্ধ হাদিস, বারবার করে হাদিসটি 5393 নম্বর হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবিঈন নাফে, আব্দুল্লাহ বিন ওমরের স্বাধীনকৃত গোলাম। বলছেন, কানা ইবনে ওমর, আমার মালিক আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার ভালো একটি অভ্যাস ছিল, লা ইয়াকুলু হাত্তা ইউতাবে মিসকিনিন ইয়াকুলু মাহু। কখনো একা খেতে বসতেন না যতক্ষণ পর্যন্ত তার পরিবারের লোকেরা একজন মিসকিনকে কোথাও থেকে, গরিব দরিদ্র মানুষকে ধরে না নিয়ে আসতো। খাবার দাবার প্রস্তুত হলে খেতে বসতেন না। যা একজন গরিব মিসকিন তলাশ করে নিয়ে আসো, তাহলে তাকে সাথে নিয়ে খাবো। সুবহানাল্লাহ। এটাকে বলেছিলাম না যে সালাফে সালেহিন এরকম অনেকে ছিলেন যে মেহমান ছাড়া
অথবা গরিব মিসকিন ছাড়া তাদের যুগে মেহমান অধিকাংশ গরিব মিসকিনই হইত। তো কোনো গরিব মিসকিন না পেলে একা খেতে বসতেন না, লায়াকুল অতক্ষণ খেতেন না, হাত্তা ইউতা যতক্ষণ পর্যন্ত তার জন্য না নিয়ে আসা হতো। বেমিসকিন কোনো একজন দরিদ্র মানুষ ইয়াকুল মাঝে তার সাথে বসে খাবে একসাথে একই প্লেট। এই না যে গরিব মিসকিন একটু উঠিয়ে দিয়ে দিলাম, এরকম নয়, যাতে অহংকার মুক্ত হইতে পারে, অহংকার মুক্ত হওয়ার জন্য। ফাআদখালতু রাজুলান ইয়াকুলু মাহু, একদিন তার এই যে দাস নাফে তিনি বলছেন যে একদিন এক লোককে আমি বাড়িতে প্রবেশ করালাম, নিয়ে গেলাম, যে খেতে হবে, মালিক একাই খাবেন না, আব্দুল্লাহ বিন উমর, হ্যাঁ একাই খাবেন না, একজন কাউকে তলাশ করে নিয়ে যেতে হবে। এমন এক লোককে নিয়ে গেলাম ইয়াকুলু মাহু, যে তার সাথে গিয়ে খাবে এই বলে। ফাআকালা কাসীরান, কিন্তু খুব বেশি পরিমাণ খেয়ে ফেললো, অনেক বেশি খেলো সেই গরিব মানুষ, তাকে নিয়ে গেছি। ফাকালা ইয়া নাফে, তখন আব্দুল্লাহ বিন বললেন, হে নাফে লা তুদখিল হাযা আলাইয়া, এই লোককে আর কখনো নিয়ে আসিও না, এই লোককে হ্যাঁ আমার সাথে খাওয়ার জন্য বা আমার বাড়িতে খাওয়ার জন্য কখনো নিয়ে আসিও না, পেটুক অনেক বেশি খেয়ে ফেলেছে। সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল আল মুমিনু ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদান, ইমানদার মানুষ এক পেটে খায়, ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআর, কাফির, অন্য riwayat রয়েছে কাফির এবং মুনাফিক অথবা মুনাফিক 7 পেটে খায়, মানে 7 গুণ খায়। 7 পেটে খায় মানে 7 গুণ খায়। এই হাদিসের অর্থ কি? এই অর্থ সম্পর্কে দুটো কথা বলা হয়েছে। একটি বলা হয়েছে এটা বাহ্যিক অর্থ, যে একজন মুমিন এক পেটে খায় শুধু, আর একজন কাফের ও 7 পেটে খায়, মানে 7 গুণ খায়, 7 পেটে খায়। আর ইমাম নববী রাহিমাহুল্লাহ বা আরও কিছু আইম্মা ইকরামগণ এর ভাষ্য বলেছেন, যা এর বাহ্যিক অর্থ না, আভ্যন্তরীণ অর্থ সেটা হচ্ছে যে কাফের খাওয়া দাওয়াতে 7টি দোষণীয় দিক রয়েছে। লোভ লালসা, হ্যাঁ খারাপ দোষ, খাওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধু নিছক দুনিয়া, হ্যাঁ শুধু পেট ভর্তি করা আর দুনিয়ার স্বার্থ হাসিল করা ইত্যাদি ইত্যাদি, শরীর মোটা করা ইত্যাদি। তো এই খারাপ যে দোষগুলি রয়েছে এই 7টি, সেজন্য বলা হচ্ছে 7 পেটে খায়। যখন মানুষের উদ্দেশ্য হবে যে আমি যতদিন বেঁচে আছি শুধু আমোদ ফুর্তি করব, খাবো আর দাবো, মজ করব, আছে না অধিকাংশ লোকের অবস্থা এরকম, পয়সা আছে আর যখন সুস্থ আছি, হ্যাঁ তার কাজ কি শুধু হ্যাঁ আমোদ ফুর্তি করা, খাওয়া দাওয়া আর মজ মাস্তি করা। তো এটা হচ্ছে কাফেরদের চরিত্র। পক্ষান্তরে একজন মুমিন মানুষ, গতকালকে বলেছি বা তার আগে দার্সে বলেছি, যে মুমিন মানুষ খায় কিসের জন্য, না বেঁচে আছে কিসের জন্য, এই আল্লাহর ইবাদত করার জন্য। আর খায় কিসের জন্য, হ্যাঁ বেঁচে থাকার জন্য খায়, সুস্থ থাকার জন্য খায়। পক্ষান্তরে কাফের বেঁচে আছে কিসের জন্য, খাওয়ার জন্য বেঁচে আছে, ওর ধান্দাই শুধু খাওয়ার, যেখানে খাবার পাবে, যখন খাবার পাবে। তো এই জন্য বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের কী করে, ইয়াকুলু ফি সাবআত, 7 পেটে খায়। তো তো 7 গুণ খেলো, এটা তো কাফেরদের চরিত্র, হয় সে মুনাফিক ছিল আর না হলে কাফের ছিল, অনেক সময় কাফেরকেও নিয়ে আসা হয়তো। বাবুন এই অধ্যায় হচ্ছে আল মুমিন ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদ, একজন মুমিন ব্যক্তি এক পেটে খায়, ফিহে আবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই অধ্যায় দ্বিতীয়বার এসছে, হয়তো কোনো নুসখাতে এইভাবে এসছে। 5394 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একই হাদিস, রাসূলুল্লাহ বলেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদ, মুমিন এক পেটে খায়, ওয়া ইন্নাল কাফিরা বিল মুনাফিকা। বর্ণনা করেছেন ফালা আদরি আইয়ুহুমা ক্বালা উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ হচ্ছেন ইমাম নাফি যে তাবি, তার ছাত্র, তিনি কি যে বলেছেন আমার মনে নেই, মানে তার ছাত্র বলছেন আবু তা, ইয়াকুল মুনাফিক বলেছেন অথবা কাফের বলেছেন, সন্দেহ হয়েছে। ইয়াকুলু ফি সাবআত, আমার 7 পেটে খায়। 5395 নম্বর হাদিস বর্ণনা করছেন আমর, বলছেন কান আবু নাহিক রাজুলান আকুলান, আবু নাহিক নামক এক ব্যক্তি ছিল যার বাড়ি মক্কা ছিল, মক্কার লোক সে, সেই ব্যক্তি মুসলিম কিন্তু রাজুলান আকুলান, সে অধিক ভোজনকারী লোক ছিল, হ্যাঁ খুব বেশি খানেওয়ালা লোক ছিল। আকুলান আকল থেকে মোবাল্লাগার শেখা, যেমন ইলম থেকে আল্লামা মানে মহাজ্ঞানী, তেমনি আকুলান মানে খুব বেশি
খানেওয়ালা ব্যক্তি ছিল, বেশি পরিমাণ খেত। আগের যুগে যারা কৃষি কাজ করত এত বেশি পরিমাণ খেত যেটা মানে আমাদের কাছে খানিকটা অকল্পনীয়। বিয়ের শাদিতে আমাদের দেশে পায়েস বা ক্ষীর তৈরি করা হইতো। আরে এমন করে খেত গ্রামে কিছু লোক, এক লোক জানতাম তাকে, আমার মামার গ্রামে, এখনও মনে হয় বেঁচে আছে, অনেকদিন খবর নাই, বড় হয়ে গেছে। আমরা যখন ছোট 12-13 বছরে, তখন তার বয়স হয়তো 30-40 ছিল। তো কম্পিটিশন লাগেছে পায়েস খাওয়ায়, 1 গামলা ভর্তি, গামলা বোঝেন তো, 1 গামলা ভর্তি ক্ষীর 5 কিলোর মতো খেয়ে ফেলেছে। কোন পেটে যে খেল, এই যে 7 পেটে খায়। মিষ্টি রসগোল্লা, আমার জীবনে ওই যুগটার কথা বলছি, যখন শুনলাম যে এক একজন মিষ্টি খায় 2 কিলো 3 কিলো একাই খেয়ে ফেলে, 4 কিলো 5 কিলো পর্যন্ত খাওয়া লোক নাকি আছে শুনেছি। তো 13-14 বছর বয়স, তখন একদিন পেয়েছি, জীবনের প্রথম মাত্র 4-5টা মিষ্টি পেয়েছি। তো মিষ্টি খাচ্ছি, তো 5টা মিষ্টি খেতে গিয়ে আর পারছি না, কারণ ভিতরে এমন হয়েছে যে আর ভিতরে ঢুকছে না। পার্থক্য কি, যে চিবিয়ে চিবিয়ে আস্তে ধীরে খায় সে বেশি খেতে পারে না, কিন্তু যে ওই 2 কিলো 3 কিলো 4 কিলো খায় শুধু গিলে, ও জিভাকে স্বাদ দেয় না, ও তো গিলে, ও দেখায় যে আমি এত খেতে পারলাম। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে কাফের আর মোনাফিকের চরিত্র। যদিও জন্মসূত্রে মুসলিম, মোনাফিকের চরিত্র যে তুমি এত বেশি খাবে, এই খাওয়াতে ফায়দাটা কি, শুধু গিলেই ফেললে। হ্যাঁ, তাই আবু নাহিক ছিল কি অধিক ভোজনকারী লোক। ফাকাল ইবনে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার লোক। তো তাকে ইবনে উমর বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি সাবাত, কাফের 7 পেটে খায়। তুমি একজন মুসলিম, কেমন মুসলিম তুমি? হ্যাঁ, তুমি এত বেশি খাও। ফাকালা, তখন ওই লোকটি বলল, ফানা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি কিন্তু কাফের না, আমি আল্লাহ এবং রসুলে বিশ্বাসী, আমি আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান রাখি। তো আমি বেশি কি করে খাচ্ছি? তাহলে তো অভ্যাস করে নিয়েছেন আপনি কাফেরের মতো। কেন অভ্যাস করবেন? যেমনটা বললাম যে এক সময় আপনি অভ্যাস করেন, আস্তে ধীরে 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 আপনি ভোজন কমাইতে পারবেন আপনি। হ্যাঁ, কিন্তু একদিনে হঠাৎ করে কমালে আপনার পালপিটেশন শুরু হয়ে যাবে, পেট শুধু মেসেজ দেবে এইখানে। কথা বুঝছেন? এটা জানেন না? মানুষকে খিদা লাগে তখন ছটফট করে কেন? হ্যাঁ, পেট যখন পেটে জ্বালা ধরে তখন পেট ওখান থেকে নক করে, যেমন কলিং বেল টিপার মতো, এইখানে ধাক্কা দিয়ে শুধু, হ্যাঁ খাবার দাও তাড়াতাড়ি, ছটপট করছে, তখন মাথা গরম হয়ে যায়, তাড়াতাড়ি কিছু খাবার দেয় না তো মারামারি শুরু করে দেবে, বাড়িতে হয়তো স্ত্রীকে মারপিট শুরু করে দেবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ওই যে বারবার করে যখন নক করছে, যেমন কেউ আপনার কল করছে, কলিং বেল টিপছে, কোনো সাড়া যদি না দেন তো একটু পরে চলে যাবে কি না? ঠিক সেম ওই রকমই পেট, আল্লাহ পরীক্ষা করা জিনিস। যখন আপনার খাবারের টাইম আছে তখন পেটে জ্বালা ধরবে, দুপুরে খাওয়া দাওয়া করে আসার পরে অফিসে ওই সন্ধ্যা 5টা-6টার দিকে পেটে জ্বালা ধরবে, কারণ বারবার ব্রেনে কি করছে? নক করছে, তাড়াতাড়ি খাবার দাও মাল মশলা। কিন্তু তারপরে এটাকে ভুলে যান, পানি টানি খেয়ে এদিক সেদিক করে, আর যদি খুব বেশি একটা খেজুর খেয়ে নেন, এই যে এক কথাই মোট কথা ভুলে থাকতো, বা কাজে নিজেকে ব্যস্ত করে দেন। হ্যাঁ, ভালো কাজে নিজেকে ব্যস্ত করে দেন, দেখবেন যে 1-2 ঘন্টা পরে আর 7টা আর খিদা লাগছে না, আর খিদা লাগবে না, ওটা রাত পার করে দিতে পারবেন আপনি। জি, আজকাল ওয়াটার ফাস্টিং করছে কিছু মানুষ, বুঝলেন? ওয়াটার ফাস্টিং একদিন না, শুনে তো প্রথমে বিশ্বাসই করছিলাম না, 24 ঘন্টা 48 ঘন্টা, তারপরে 3 দিন পর্যন্ত বলছে সুস্থ আছে তারা। বলছে প্রথম পেরেশানি হয়েছে, প্রথমে একটু পেরেশানি লাগবে, কিন্তু তারপর সব ঠিক হয়ে যাবে, কারণ পেট বারবার করে মেসেজ দিচ্ছে, আঘাত করছে, খেতে দাও, দেবো না, ঠান্ডা হয়ে যাবে। জি, এইটা হচ্ছে অভ্যাস মানুষের। 5396 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল মুসলিমু ফি মিআন ওয়াহিদ, মুসলিম 1 পেটে খায়, ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআহ, কাফির 7 পেটে খায়। 5397 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আন্না রাজুলান কানা ইয়াকুলু আকলান কাসীরান, জনৈক ব্যক্তি ছিল মদিনায়, সে খুব বেশি পরিমাণ খাবার খেত, অভ্যাস ছিল বেশি খাওয়া, সে কাফের ছিল। ফা আসলামা, তারপরে সে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে ফাকানা ইয়াকুলু আকলান কালিলান, তারপরে অল্প খাওয়া শুরু করলো। মুসলমান হওয়ার পরে তার খাবারের পরিমাণ কমে চলে আসে, অল্প খেতে লাগলো।
ফাজুকির আলিকে নবী, তখন এই ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এইরকম, এই লোকটি ইসলাম কবুল করার আগে অনেক বেশি খেত, আর এখন ইসলাম কবুল করার পরে ওকে খেতে দিচ্ছি, পরিমাণ খাবারে যথেষ্ট থাকছে কিন্তু খেতে চায় না, অল্প খাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছিলেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদ, নিশ্চয় মুমিন এক পেটে খায়, ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ, সাত পেটে খায়। 13 নম্বর অধ্যায় বাবুল আকলে মুত্তাকিন, এই অধ্যায় হচ্ছে হেলান দিয়ে খাওয়া দাওয়া করা, হেলান দিয়ে বসে খাওয়া দাওয়া, এটি কি নিষেধ, অপছন্দনীয়, মাকরুহ, হারাম নয় কিন্তু অপছন্দনীয়। এই জন্য অপছন্দ, দেখেন খাবার দাবারের ক্ষেত্রে বা এই দৈনন্দিন জীবনে যেসব কাজগুলি রয়েছে এগুলির ক্ষেত্রে যেসব বাধা নিষেধগুলি রয়েছে এগুলি আমাদের শারীরিক ফায়দার জন্য, যার ফলে এই আদেশগুলি আমাদের দুনিয়ার ক্ষেত্রে উপকারী। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমল করলেন, আপনি এগুলো থেকে বেঁচে থাকলেন, এতে নেকি তো অবশ্যই আছে, কারণ আপনি শরীয়তের বিধান মানলেন, কিন্তু তার সাথে কি পেলেন? দুনিয়ার ফায়দা। তো মানুষ যখন হেলান দিয়ে খায় তখন এটা শরীর স্বাস্থ্যের জন্য, পাকস্থলীর জন্য ক্ষতি করে। খাবারটা সরাসরি আপনার পাকস্থলীতে যেতে আপনার বেগ পায়, কষ্ট পায়, যার ফলে এটা শরীরের জন্য ক্ষতি করে। তো হেলান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি খাই না, মানে আমার আদর্শ এটা নয়, সুতরাং তোমরা যদি আমার আদর্শের অনুসারী হও তো হেলান দিয়ে খাবে না। হেলান দেওয়া খাওয়া কেমন? হেলান দেওয়া বিভিন্ন রকম হইতে পারে, শুধু একরকম না। এক হচ্ছে চারে হেলান দিয়ে খাচ্ছে, কেউ ডাইনিং টেবিলে খাচ্ছে, এভাবে না, এভাবে খাবেন না, এভাবে বসে খাবেন। হ্যাঁ, দেয়ালে হেলান দিয়ে খাচ্ছেন, তো হেলান দিয়ে খাওয়াই যদি নিষেধ হয়, তাহলে কেউ শুয়ে শুয়ে যদি খায় ক্ষতি, শুয়ে শুয়ে যদি খায় তো সেখানে আপনার শ্বাসের যে নালী রয়েছে তাতে খাবার চলে যাওয়ার খুব আশঙ্কা আছে। একটা দানা যদি সেদিকে চলে যায় তো মানুষ মারা যায়, জানেন বিষয়টি। অনেক সময় আমাদের ভাত টাত বা আপনার তরকারি একটু লেগে যায়, আর কাস্তে কাস্তে অবস্থা আপনার কঠিন হয়ে যায়, মনে হয় দম বন্ধ হয়ে গেল, হয় না, মানুষ মারাও যায়। সামান্য একটু ঘ্রাণ গেছে খাবারের, হয়তো সেই শ্বাসনালীতে, সেই জন্য খাদ্যনালীতে শ্বাসনালীতে সামান্য চলে গেছে, একটা ভাত চলে গেলে তো বাঁচবেনই না আপনি। জি, তো শুয়ে শুয়ে খেলে এই জন্য রোগীকে যথাসাধ্য চেষ্টা করতে হয় শোয়া অবস্থায় খাওয়াবেন না, রোগীকে একটু হেলান দিয়ে বসিয়ে দেন তারপরে খাওয়ান যদি পারে। জি, তাহলে শুয়ে খাওয়ানো এটা হেলান দেওয়ার অন্তর্ভুক্ত, বরং তার চাইতে বেশি মানে জঘন্য। আর আপনার হেলান দিয়ে খাওয়া, এমনকি একদিকে হেলান দিয়ে খাওয়া, অনেকে খান একদিকে হাতে ভর দিয়ে, এটা হেলান দেওয়া। ডান হাতে খাচ্ছেন, বাম হাতে ভর দিয়ে আছে, এটাও মাকরুহ, অপছন্দনীয় এগুলো। জি, 5398 নম্বর হাদিস মনে করছেন আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আকুলু মুত্তাকিয়ান, আমি হেলান দিয়ে খাই না। সুতরাং যারা আমার অনুসারী, আমার উম্মত, তারাও হেলান দিয়ে খাবে না। হেলান দিয়ে খেতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে শারীরিক ফায়দার সাথে আরেকটি ইমানি ফায়দা হচ্ছে আপনি অহংকার মুক্ত। অহংকারীরা এভাবে বসে থাকুন, অহংকারীদের দাপটই আলাদা, ওর চলাফেরা আলাদা, ওর উঠা বসা অতি বোঝা যায় যে ওর মধ্যে দাম্ভিকতা আছে। তো যখন একজন মানুষ খাচ্ছে, এটা হচ্ছে মুতাকাব্বির, অহংকারীদের চরিত্র। সুতরাং আপনি ওইরকম হবেন না, নমনীয় হবেন। আল্লাহর নিয়ামত খাচ্ছেন আপনি নমনীয় হন। জি, 5399 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু জুহাইফা, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাকালা লিরাজুলিন ইনদাহু, তার পাশে এক লোক বসেছিল, তাকে বলে লা আকুলু ওয়া আনা মুত্তাকি, ওই লোকটি হেলান দিয়ে একটু খাচ্ছিল। এই জন্য বললেন আমি কিন্তু হেলান দেওয়া অবস্থায় খাই না, 14 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সেওয়ায়ে, এই অধ্যায় হচ্ছে ভুনা গোস্ত বা অন্য কোনো খাবার, ভুনা মাছই হোক, ভুনা কিছু খাওয়া, বা গোস্ত ভুনা খাওয়া জায়েজ কিনা। নবী সাহেব জীবনে খাননি, কারণ ওই রকম ব্যবস্থা ছিল না, কিন্তু জায়েজ খাবার, জায়েজ যদি আপনি মনে করেন যে আমার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, তো ভুনা খাবার খেতে পারেন। কারণ কোরআনে কারিমে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাড়িতে
মেহমান ফেরেশতা, মেহমানরা যখন এসেছিলেন মানুষের রূপ ধারণ করে, তিনি ভেবেছেন মানুষই এসছে, সুতরাং খাওয়াইতে হবে। তো তিনি বাছুরের গোস্ত ভুনা করে, গোটা বাছুরকে ভুনা করে নিয়ে চলে এসেছিলেন। তো ভুনা গোস্ত খাওয়া যায়। ওয়াকাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী তাফসীর, ওয়া জাআ বিইজলিন হানিস, সূরা হুদের আয়াত নম্বর 69 রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম অতিথিদের জন্য ভুনা বাছুরের গোস্ত, গরুর গোস্ত নিয়ে এসে হাজির করে দিলেন। হানিজ মানে মাহনুজ, এই মশউই, আর আজকাল মশউই বলা হচ্ছে। জি, 5400 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু উমামা ইবনে সাহল, তিনি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। হাদিসটি কিন্তু লম্বা চলে গেছে এর আগে। খালিদ বিন ওয়ালিদ থেকে তিনি বর্ণনা করেছেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাব্বিন মশউই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন ভুনা কি নিয়ে আসা হলো, দব, সান্ডা নিয়ে আসা হলো। ফাআহুয়া ইলাইহি লিয়াকুল, সেটি খাওয়ার জন্য হাত বাড়ালেন। ফাকির, তখন তাকে জানানো হইল, ইন্নাহু দাব্বুন, এটি হচ্ছে সান্ডার গোস্ত। ফামসাকে আদাহ, তখন তার হাতটাকে গুটিয়ে নিলেন। ফাকালা খালেদ তখন বললেন, হারামুন হওয়া, এটি কি হারাম হে আল্লাহ রসুল? কাল আল্লাহ ওয়ালাকিন্নাহু লা ইয়াকুনু বিআরদি কওমি, এই সান্ডা আমার মাতৃভূমিতে পাওয়া যায় না। ফাআজাদুনি আফুহু, সুতরাং আমি অরুচি অনুভব করছি। ফাআকালা খালেদুন, খালেদ খেতে থাকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাতে থাকলেন। কালাম মালিক আন ইবনে শাহাব বিদাব্বিন মাহনুজ, হ্যাঁ এখানে রয়েছে কি বিদাব্বিন মশউই, আর অন্য বর্ণনাকারী বলেছেন বিদাব্বিন মাহনুজ, একই অর্থ। জি, 15 নম্বর অধ্যায় বাবুল খাজিরা, এই অধ্যায় হচ্ছে খাজিরা খাবার সম্পর্কে। জি, সেই যুগে খাজিরা খাবার ছিল। খাবার যে কোনো ধরনের আপনি তৈরি করে খেতে পারেন, খাবার যদি হালাল হয় আর আপনার জন্য শরীর স্বাস্থ্যের জন্য উপকারী হয়, অপকারী বেশি ক্ষতিকারক না হয়, তাহলে আপনি খেতে পারেন। কিছু কিছু খাবার আছে ক্ষতি আছে, কিন্তু এমন ক্ষতি নেই যেখানে প্রাণনাশ হয়ে যাবে, তাহলে জায়েজ আছে। যেমন ফাস্ট ফুড খাওয়া, ফাস্ট ফুড উপকার আছে না অপকার? উপকার নেই, উপকার নেই, জাঙ্ক ফুড। কিন্তু কথা হচ্ছে যে খাওয়া জায়েজ, হ্যাঁ ক্ষতি আছে, কিন্তু এত বেশি ক্ষতি নয় যেটা মারাত্মক হয়ে যাবে। কোনো খাবার যদি মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে তখন সেটা জায়েজ নয়, এটা হচ্ছে শরীয়তের বিধান। খাজিরা নামক খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল, সেই খাজিরার কথা আছে। কালান নাযর বিন শুমাইল একজন মুহাদ্দিস বা বর্ণনাকারী বলছেন, আল খাজিরা মিনান নখালা, খাজিরা আটা মিশিয়ে হইতো, হ্যাঁ গম বা জবের আটা, এই যে নখালা বলা হয় এমন আটা, বিনা চালা আটা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে চালাচুলি হইতো না, পিসার পরে জবে তো আরও বেশি খোসা থাকে, গমের চেয়ে অনেক বেশি। দেখেছেন জব না? দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ, সবাই কিন্তু মাথা নড়ায়নি। জবটা কমপক্ষে খাবেন না তো, দেখিয়েন, এত উপকারী খাবার। আমি যদি এখন জব যদি পর্যাপ্ত পেতাম তো ডেলি জবই খেতাম, আমি এই গমই খেতাম না, কারণ গমের চাইতে জব অনেক ভালো, ভাতের চাইতে অনেক ভালো। এর উপকারিতা আজকাল মেডিকেল সায়েন্সে অনেক বেশি বলছে, অনেক বেশি। তো 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা কথা। খাজিরা হয় আপনার বিনা চালা আটা মিশিয়ে, আর হারিরা মিনাল লাবান, দুধ মিশিয়ে তৈরি করা হইতো। তো খাবারটা খাজিরার খাবার কেমন হতো, খাজিরা সম্পর্কে উলামায়ে কেরামগণ বলেছেন যে সেই যুগের খাবার প্রথম তাতে গোস্ত টুকরো টুকরো কাটা হতো। আরবরা কিন্তু ছোটো ছোটো, আমরা যে ছোটো ছোটো টুকরো করি গোস্তের, হ্যাঁ এইরকম করেন না, সাধারণত গোটা, হ্যাঁ গোটা থাকবে, যেমন গোটা মুরগি দিয়েছে, হ্যাঁ আরবরা খাচ্ছে, বা গোটা ছাগল, এইটা হচ্ছে আসল খাবার আরবদের। কিন্তু খাজিরা যখন তৈরি করতেন তখন গোস্তকে ছোট ছোট করে টুকরো করে নিতেন। জি হ্যাঁ, কিমার মতো একেবারে নয়, কিন্তু আমরা যেমন গোস্তের ছোটো ছোটো পিস করি, এরকম ছোটো ছোটো পিস করে নিতেন এইরকম, বা ওর চাইতে ছোটো করে নিতেন। তো ছোটো ছোটো করে টুকরো করা হতো গোস্ত, আর তারপরে সেটা অনেক বেশি পরিমাণ পানিতে দিয়ে দেওয়া হতো, আর পানিটাকে ফুটানো হতো, এইরকম ফুটানো হতো, আর সেখান থেকে মারাক মানে ঝোল অনেক হয়ে গেল, ঝোল হইল। আর তারপরে তখন তাতে জবের কিছু আটা দিয়ে দেওয়া হতো, ছেড়ে দেওয়া হতো, জবের আটা মিশিয়ে দেওয়া হতো, এই দিয়ে তৈরি করতে। তাহলে জবের আটা, পানি আর গোস্ত, এই দিয়ে তৈরি করা হতো, সেটাকে খাজিরা নামক খাবার বলা হইতো। তো এই খাজিরা খাবারের কথা এখানে হাদিস উল্লেখ করেছে, 5401 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মাহমুদ বিন রবি আনসারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্না এতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসারি ছিলেন,
এবং ওখানা মিন আসহাবিন নবী নবী সাল্লামের সাহাবায়ে কেরামদের অন্যতম ব্যক্তি ছিলেন। মিম্মান শাহেদা বাদরান, যিনি বদরের যুদ্ধেও শরীক হয়েছে, 313 জনের একজন ছিলেন তিনি। মিনাল আনসার, আনসার গোত্রের। আন্নাহু আতান, একদিন নবী সাল্লামের কাছে তিনি আসলেন, এসে বললেন, তার বার্ধক্য চলে আসার পরে, বয়োজ্যেষ্ঠ ছিলেন, শেষ দিকে তার দৃষ্টিশক্তি একবার হ্রাস পেয়েছিল, ভালো করে দেখতেন না বা দেখতে পেতেন না, অন্ধ হয়ে গেছে বা অন্ধর কাছাকাছি হয়ে গেছিলেন। আন্নাহু আতান নবী সাল্লাল্লাহু, এসে বললেন নবী সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী আনকারতু বাসারি, আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে, আমি ভালো করে চোখে দেখতে পাই না। ওয়া আনা উসাল্লি লিকওমি, আমি আমার জাতির, আমার গোত্রের মসজিদের ইমামতি করি। ফাইজা কানাতিল আমতারও, তো মসজিদে আসা আমার জন্য এখন কষ্ট হয়ে গেছে। আগে তো একসময় জিহাদ করেছেন, বদরের যুদ্ধে শরীক হয়েছেন, কিন্তু বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে, আর 8 বছর, আরও 8 বছর পরে 10 হিজরি, হ্যাঁ তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবন 10 হিজরির পরে 11 হিজরি রবিউল আউয়াল মাসে। তো ওই সময় শেষ দিকে তার দৃষ্টিশক্তি শেষ হয়ে গেছিল বা দুর্বল হয়ে গেছিল অত্যন্ত। বলছেন আমি তো ইমামতি করতাম, ফাইদা কানাতিল আমতার, যখন বৃষ্টি হয়ে যায়, সালাল ওয়াদি, তখন উপত্যকায় পানি জমে যায়, পানি প্রবাহিত, পানি জমে যায়। মদিনায় কিছু কিছু জায়গা আছে, নিচু জায়গা, যেগুলোতে বর্ষা বৃষ্টি খুব বেশি হয়, আর যখন হয় খুব বেশি হয়, যখন হয় খুব বেশি হয়। এই এলাকায় একেবারে কম বৃষ্টি, সবচেয়ে কম বৃষ্টি আমার মনে হচ্ছে এই সৌদি আরবের পূর্ব এলাকায় হয়। বছরে 6 মাস বৃষ্টি নেই, 8 মাস বৃষ্টি নেই, তারপর কখনো বৃষ্টি নেই। কিন্তু মক্কা মদিনার দিকে প্রায় কিছু না কিছু বৃষ্টি হইতেই থাকে, আর যখন হয় খুব বেশি পরিমাণ হয়। তো একসময় দেখেছি জীবনের প্রথম, মদিনা ইউনিভার্সিটির সামনে আপনার ওই ওয়াদি আকিক, নদীর নালার মতো হয়ে আছে, মদিনা ইউনিভার্সিটি কেউ গেলে প্রবেশ করার একটু আগেই তো ব্রিজ তৈরি করা আছে ওর উপরে। তো সুবহানাল্লাহ, আমাদের দেশের নদীগুলো শুকনো নদীর মতো গোটা বছর শুকিয়ে আছে, আর যখন বর্ষা বৃষ্টি হইতো তার বন্যার মতো পুরোটা ভেসেই যেত, ভেসে যেত। জি, তো যখন ওয়াদি উপত্যকাতে পানি যখন জমে যায়, আল্লাযী বাইনি ওয়া বাইনাহুম, আমার বাড়ির মাঝে এবং আমার যে বংশের মসজিদের মাঝে, তাদের মাঝে, তখন লাম আস্তাতান আতিয়া তাদের মসজিদে আমি ইমামতি করার জন্য যেতে পারি না। ফাউসাল্লি লাহুম, যে তাদেরকে নামাজ পড়াবো, তো আমি যখন যেতে পারি না, তো বাড়িতে আমাকে নামাজ পড়তে হয়, কারণ আমি অন্ধ মানুষ। ফাওয়াদাতু ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি, যেটা চাইছি, ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, আন্নাকা তাতি, যে আপনি আমার বাড়ি একদিন আসবেন। ফাতুসাল্লি ফি বাইতি, আমার বাড়িতে একটা জায়গায় আপনি নামাজ পড়ে উদ্বোধন করে দিয়ে যাবেন। বোঝা গেল যে কোনো জায়গায় উদ্বোধন করার জন্য বিশিষ্ট ব্যক্তিকে ডাকা এবং তার যাওয়া জায়েজ, জি, বিশেষ করে নেকির কাজের জন্য যদি হয়। জি, আর তাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকত রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গায় নামাজ পড়লে সেটাই বরকত, কারো বাড়িতে নামাজ পড়ে দিলে একটা নামাজ পড়লেন বরকত। জি, তো বলছেন আমার বাড়িতে এসে একটু নামাজ পড়ে দিতেন কোনো একটা জায়গায়, ফাত্তাখিযু মুসাল্লা, সেই জায়গাটিকে আমি মুসাল্লা, নামাজের জায়গা বানিয়ে নিতাম। মুসাল্লা মানে নামাজের জায়গা। আর আজকাল মুসাল্লা কিসের নাম হয়ে গেছে? নামাজের নাম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আরও বড় ওটাকে সাজ্জাদ বলে, কিন্তু আমরা ওটাকে মুসাল্লা বলছি, বা ফার্সি ভাষায় নামাজ, মানে জায়গা, আর নামাজ মানে নামাজের জায়গা। তো মুসাল্লারই কিন্তু অর্থ এটা, মুসাল্লা ইসিম জারফের সেগা, মানে হচ্ছে নামাজের জায়গা, নামাজের স্থান। আর ওটাকে ফার্সিতে করে দিলে, কারণ ফার্সির প্রভাব যেহেতু আমাদের ভারত উপমহাদেশে আছে, সেই জন্য ওর নাম আমরা কি বলি? নামাজ, মানে জায়গা, আর নামাজ মানে নামাজের জায়গা। মোসাল্লা প্রেয়ার হলকে বলা হয়, কারণ এটি নামাজের জায়গা, মসজিদ নয়, 5 টাইম যেহেতু নামাজ হয় না, সেই জন্য সেটা প্রেয়ার হল, তখন তার নাম মোসাল্লা। জি, তো আমার বাড়িতে একটা মুসাল্লা, একটা নামাজের জায়গা আমি নির্ধারণ করে নিতাম। তাহলে এখান থেকে আরেকটি মশলা বোঝা গেল যে নিজের বাড়িতে একটি জায়গাকে খাস করে নেওয়া যায়, যে এই জায়গাটি নামাজ পড়ার জন্য, সুতরাং এই জায়গাটার লক্ষ্য রাখবে, এই জায়গায় বাচ্চারা যেন পেশাব টেশাব না করে দেয়, পায়খানা না করে দেয়, এই জায়গাটার একটু যত্ন করলেন, ওই জায়গায় একটু আতর সেন্ট মেরে রাখলেন, কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখলেন, যত্ন নিলেন, খাস করলে যাই আছে। জি, ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাফাল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি এটা করব। তাহলে আগামীতে কোনো কিছু করার জন্য ইনশাআল্লাহ বলা এই হাদিস দ্বারা প্রমাণিত হইল। কালা ইতমান বলছেন, ফাকাদা আলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে সকাল সকাল চলে আসলেন, ওয়াদা করলেন, তারপর সকাল সকাল চলে আসেন। তার সাথে কে ছিলেন? আবু বকর ছিলেন।
সকালবেলা আসলেন, কিন্তু সময়টা কখন ছিল? সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আসার যে সময়টি, এই পুরোটাকে গাদা বলা হয়, মানে সকালবেলা যাওয়া। সকালবেলা আমার বাড়িতে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আসেন হেনার তাফান নাহার, যখন দিন একটু হয়ে গেছে, মানে একেবারে ভরে ভরে নয়, দিন একটু চড়ে গেছে বা হয়ে গেছে। তো ফাস্তা জানা, তারপরে এসে ফাস্তা জানান নবী সাল্লাল্লাহু অনুমতি চাইলেন। বোঝা গেল যে যতই বড় ব্যক্তি হন না কেন, পরের বাড়িতে গেলে আপনি কি করবেন? ঢোকার জন্য অনুমতি চাইবেন। এই নয় যে আমার ছাত্রর বাড়িতে, আরে তো ও আমার ছাত্র, তো ওর স্ত্রী আমার ছাত্রী, বলে আমি ঢুকে পড়বো? হ্যাঁ, না না না, এই হাদিস প্রমাণ করে যে না, অনুমতি নিতে হবে। যদি আসতে বলেন তো আসবো, নাহলে বাইরেতে কথা বলে শেষ। জি, অনেক মাসাইল কিন্তু এই হাদিসতে ইস্তেমাল করতে পারবেন। হাদিসটি সময় সলভ করার জন্য কিছু কিছু মাসলা আমি বলতে যাচ্ছি। ফাযানতু লাহু, আমি অনুমতি দিলাম। ফালাম ইয়াজলিস, এসে বসলেন না। হাত্তা দাখাল বাইত, বাড়িতে প্রবেশ করেই সুম্মা কাল আলী, আমাকে বলেন আইনা তুহিব্বু আন উসাল্লি মিন বাইতিক। এখান থেকে বোঝা গেল যে আপনি কোনো জায়গায় যদি কোনো কাজে যান, আগে যেটা গুরুত্বপূর্ণ কাজ ওইটা সেরে নেন, তারপর অন্য কাজ করি, যেটা বেশি গুরুত্বপূর্ণ কাজ সেটা করে নিয়ে তারপর অন্য কাজ করেন। আলহামদুলিল্লাহ, আমি এটা চেষ্টা করি। আমি বোম্বাই 4 বার করে পিস টিভি রেকর্ডিংয়ে গিয়েছি। প্রথম গিয়ে খাওয়া দাওয়ায় খুব সতর্ক থাকতাম, কারণ যেই সেই জিনিস খেয়ে ঠান্ডা খেয়ে নিলাম, পাচ্ছি ফ্রি হোটেলে, আমি কখনো আমি আইসক্রিম খেয়ে নিলাম, কখনো আমি ফালুদা খেয়ে নিলাম ঠান্ডা জিনিস, কখনো আমি কলা পর্যন্ত খেতাম না। হ্যাঁ, অন্য ফুড কিন্তু কলা পর্যন্ত খেতাম না, কিন্তু কী জানি যদি গলা খারাপ হয়ে যায়। আর আমার সাথে সঙ্গী আর অন্য স্পিকার 2-1 ছিল, নাম বলছি না, যতবার গেছে প্রত্যেকবারই গলা খারাপ হয়েছে, গলা বসে গেছে। কারণ 1 দিন 2 দিনের ব্যাপার তো নয়, 22 দিন পর্যন্ত থেকেছে। আর ডেইলি 7 ঘন্টা 8 ঘন্টা করে রেকর্ডিং, এক দিন 8টা 10টা এপিসোড, আপনার 10টা পর্যন্ত এপিসোড, আর একটা এপিসোড আপনার 27 মিনিট করে হইতো। তো রেকর্ডিং করা, তো মোটামুটি 7-8 ঘন্টা লেগে যেত হতে। হ্যাঁ, তার মাঝখানে একবার বিরতি থাকতে হতে, খাওয়া দাওয়া হইতো। তো যার ফলে আগে আমার গুরুত্বপূর্ণ কাজ, যেদিন আমার এই রেকর্ডিং শেষ হয়ে গেলো, তারপরে 2-1 দিন এখন একটু বোম্বাই ঘুরি, দেখিনি, ঘুরে ঘুরে দেখি বোম্বাই। তখন সাগর দেখতে যাওয়া, আর এখানে যাওয়া, তো ওখানে যাওয়া, চলো একটু ঘুরিয়ে দেখা। আর তখন ওই IRF তাদের অফিস দেখতে যাওয়া, তার আগে অফিসও দেখতে যাই তাদের, হোটেলে তো হোটেল, আর ওই আপনার যেখানে স্টুডিও। আর তারপরে তখন এখন ফ্রি হয়ে খাওয়া দাওয়া, এই সফরে, এবারে যে সফরে গেছি, তো ওই এরকমই সব খাবার না, যেগুলোতে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, ছেলে বলে যে আইসক্রিম, কারণ আইসক্রিমটা আজকাল মানে যত ঠান্ডা আরও আইসক্রিম নাকি খেতে হবে বলছে। তো আমি কিন্তু আবার ভয় পাই যে কী জানি যদি গলা খারাপ হয়ে জানো যে এখন আইসক্রিম খাবো না। আচ্ছা ঠিক আছে, এখন বক্তব্য যেদিন শেষ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এখন যত খাওয়া খাও, অসুবিধা নেই, চলো 2-4 দিন গিয়ে হ্যাঁ বাসা থেকে আবার রেস্ট করা যাবে। জি, তো যদিও এখানকারও চিন্তা আছে, আমাকে বলা সবসময় ঠিক রাখতে হবে। তারপরে তো কথা হচ্ছে যে একটা কথা সবসময় চেষ্টা করতে হয়, যেটা আল আহাম, বেশি আমার গুরুত্বপূর্ণ, সেটা ঠিক রেখে অন্য কাজ, সেটা ঠিক রেখে সেটা যখন হয়ে যাবে তখন অন্য কাজে ব্যস্ত হন। গেলেন আপনি, আর আসল কাজ হয়নি, আর দেখি একটু এইদিক ওইদিক ঘোরাফেরা করি, ও করতে গিয়ে কোথায় দুর্ঘটনা হয়ে গেলো, ঝামেলে পড়ে গেলেন, আসল কাজই হইল না। হতে পারে না, আগে জরুরি কাজটা সেরে নেন, তারপরে অন্য কাজ যেগুলো গ্যার জরুরি না সেগুলো করেন। তো বলছেন সরাসরি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? কোথায় নামাজ পড়াইতে বলছো বা নামাজ পড়তে বলছো বলো। ফাআশারতু ইলা নাহিয়াতি মিনাল বাইত, বাড়ির এক কোণার দিকে আমি ইঙ্গিত করলাম যে এই জায়গাটা আপনি নামাজ পড়ে দেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল যে মুসাল্লা, নামাজের জায়গা এক কোণাতে থাকাই ভালো। হ্যাঁ, যে জায়গাটিকে সুন্দর করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যত্ন করা বেশি সুবিধা হবে। কিন্তু আপনার মাঝখানে যদি হয় তো সেটা অনেক সময় সম্ভব হবে না। জি, সেখানে অন্য কাজের প্রয়োজন হইতে পারে। তো এক কোণাতে থাকলো, আপনার ঘরের এক কোণাতে একদিকে থাকলো যে ওইখানে এই জায়গাটা আমার নামাজের জায়গা, এটাকে যত্ন করব। তারপরে বলছেন ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন সলাতে। ফাকাব্বারা, তকবীর বললেন, তকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হবে। নয়তো পড়লেন, তার নিয়ত পড়া বেদাত, পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল না? গেল না? জায়নামাজের দোয়া পড়লেন, তাহলে জায়নামাজের দোয়া পড়া বেদাত। আনা ইমামুল লিমান হাজার বললেন, আমি ইমাম, যারা হাজির নয় যদি আসে বললেন, তাহলে এটা 3 নম্বর বেদাত। এই 3 বেদাত দিয়ে দেশীয় হানাফি নামাজ হয়,
রাগ করবেন না, কারণ হানাফিরা এইভাবেই নামাজ পড়ায় 3 বেদাত দিয়ে শুরু করে। তো 3 বেদাত দিয়ে নামাজ পড়বেন, তো নামাজ কি করে কবুল হয়? তো নবী তরিকা তো হলো না। নবী সরাসরি ফাক্কাব্বারা, স্পষ্ট তকবীর বললেন, ফাসাফাফনা, আমরা কাতার লাগাইলাম, ফাসাল্লা রাকাতাইন, পেছনে কাতার লাগালেন, তাহলে এতবার। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে দাঁড়াইলেন সামনে আর পিছনে, তারা কাতার লাগালেন, ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়াইলেন, সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন, মোনাজাত করলেন, তারপরে মোনাজাত বেদাত, বোঝা গেছে না? সালাম ফিরলেন, সালামে শেষ হয়ে যায়, আর শুরু হয় কি দিয়ে? নামাজ তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়ার নামাজ। এই ভিন্ন নামাজ পড়লে নামাজ আপনার কবুলের চান্স নেই। ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার রসুলের হাদিস থেকে বুঝেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে আরও বোঝা গেল যে নফল নামাজ কখনো কখনো জামাত করে পড়া যাবে। জামাত করলেন না? এ কথা বললেন না যে নফলে জামাত নাই, হ্যাঁ তোমরা লাগিও না, তোমরা আলাদা আলাদা পড়ো। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে শুরু করলেন, আমরা কাতার লাগিয়ে দিলাম, মানে তার ইক্তেদা করে নামাজ পড়লাম। আচ্ছা, ইক্তেদা যে করলেন মুক্তাদিরা, ওরা বলে ইক্তেদাতে বেহাজাল ইমাম বলেছেন, নাই কেন? তাহলে বোঝা ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলা, এইটাও বেদাত, তাদের প্রচলিত নামাজের বেদাত। এটা প্রকৃত নামাজ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নাই। জি, তো নফল সুন্নত নামাজে, তাহাজ্জুদ নামাজে, সালাতুদ দুহা, চাস্তে, এমনি নফল পড়ছেন, সুন্নত পড়ছেন, হ্যাঁ তাতে জামাত লাগতে পারে কেউ, কিন্তু সব সময় জামাত করা জায়েজ নাই। এই জন্য তাহাজ্জুদ স্বামী স্ত্রী গোটা বছর জামাত করবেন, জায়েজ নাই, কিন্তু মাঝে মধ্যে কখনো জামাত করে নিলে জায়েজ। রমজানের তারাবি ঠিক আছে, কারণ রমজানের তারাবির জামাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 দিন করিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন করেছেন। সুতরাং রমজানের তারাবি তো জামাত করে পড়বেন, কিন্তু গোটা বছরের তাহাজ্জুদ আপনি আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, বা আপনি কোথাও ব্যাচেলর রুমে আছেন, ভাই সবাই আমরা কিন্তু তাহাজ্জুদ গুজার, চলো, হ্যাঁ আমরা তো ভালো বুঝি না, আর তুমি তো হাফেজ আলেম, হ্যাঁ তো সুতরাং তুমি ইমামতি করো, আমরা মুক্তাদি হয়ে তাহাজ্জুদ পড়ি, চলবে না? চলবে না, গোটা বছর চলবে না, কিন্তু মাঝে মধ্যে চলবে। এই হাদিস হচ্ছে জায়েজ হওয়ার দলিল, কিন্তু সব সময় নবী বেশিরভাগই জামাত যেহেতু করা হয়নি, না সালাতুদ দুহা চাস্তের নামাজে, না তাহাজ্জুদের নামাজে, না এমনি নফল নামাজে, সুন্নত নামাজে, সুতরাং করবেন না। মাঝে মধ্যে আপনার সাথে আপনার স্ত্রী লেগে গেল, অথবা আপনার ছেলে মেয়েরা লেগে গেল, কোনো অসুবিধা নেই। আপনার রুমমেট যারা আছে প্রবাসী, তারা লেগে গেল, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। জি, এই হাদিস হচ্ছে এর দলিল। ও হাবাসনাহু আলা খাজিরিন, এইটি হচ্ছে এই অধ্যায়ের সাথে সম্পর্কিত লম্বা হাদিসের। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা থামিয়ে দিলাম, কিসের জন্য? বা বসিয়ে দিলাম। হাবাসা মানে থামিয়ে দেওয়া। জি, থামিয়ে দিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি অনুরোধ করলাম, ইয়া রাসূলুল্লাহ থামেন, বসেন, কাজ আপনার হয়েছে কিন্তু থামেন, আমাদের কাজ বাকি আছে। কি? আলা খাজিরিন, খাজির খাওয়ানোর জন্য। এই খাজির বা খাজিরা নামক খাবার খাওয়ানোর জন্য। সানানাহু, যা আমরা তৈরি করেছিলাম। ফাসাবা ফিল বাইতে রিজালুন, মহল্লার লোকেরা জানতে পেরেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতমানের বাড়িতে এসেছে। আর কি, গোটা গ্রামের, গোটা মহল্লার, ওই পাড়ার সমস্ত লোক এসে একবারে ভিড় জমিয়েছে, বাড়ি ঘর ভর্তি সব। হ্যাঁ, এখান থেকে বোঝা গেল আরেকটি মাসলা, যে বিশিষ্ট ব্যক্তি কেউ যদি, বড় মানুষ কেউ আসে আর তাকে দেখার জন্য, তার সাথে সালাম দোয়া করার জন্য যদি কেউ চলে আসে, তো এটা ভালো জিনিস, বরং তার হক। হ্যাঁ, আমি তো আর সবার বাড়ি বাড়ি যেতে পারবো না। উদাহরণস্বরূপ, আমি ধরেন কোনো একটা গ্রামে, কোনো একটা মহল্লায় গেছি, কোনো একটা শহরে, জানতে পারলেন যে ওখানে এসছে, এখন সবার বাড়িতে আমি যেতে পারবো না, সবাই আসলে দেখা সাক্ষাৎ হয়ে গেল, এটা একজন মেহমানের, একজন বিশিষ্ট ব্যক্তির হকও আদায় হইল, আর এটা ভালোবাসাও প্রমাণিত হইল, হ্যাঁ জি, আল্লাহর জন্য। জি, তাই এটা এই হাদিসে এরই প্রমাণ রয়েছে। বলছে ফাসাবা ফিল বাইতে, সাবা মানে ঝাঁপিয়ে পড়লো, ফিল বাইতে বাড়িতে, রেজাল মিন আহলিদ দারে, মহল্লার, আহলুদ্দার মানে মহল্লা, এখানে দার মানে বাড়ি নয়, কয়েকটা বাড়ি, কয়েকটা বাড়ি নিয়ে মহল্লা হয়, পাড়া হয়। তো ওই পাড়ার বা ওই মহল্লার বেশ কিছু পুরুষ লোকেরা ঝাঁপিয়ে পড়েছে, যাও আদাদিন, বেশ কিছু সংখ্যা লোক, মানে অনেক সংখ্যা লোক। ফাজতামু, তার সবাই গ্যাদারিং করেছে, একত্রিত হয়েছে। ফাকাল কায়েলুম মিনহুম, সবাই জমা হয়েছে, কিন্তু ওই মহল্লার একজন লোককে দেখতে পাই না, একজন লোক নেই। তার নাম ছিল মালিক ইবনে দখশন। তো তাদেরই একজন, ওই মহল্লারই একজন লোক, জনৈক ব্যক্তি বলে উঠলো, আইনা মালিক ইবনে দখশন, মালিক বিন দখশন কোথায়? ও তো ইসলাম কবুল করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহল্লায় এসেছে, দেখা করতে কেন আসলো না?
দেখা করতে কেন আসলেন? ফাকালা বাযহুম, তাদের একজন তখন একজন জিজ্ঞাসা করলো, আর একজন একটা বিরূপ মন্তব্য করে দিল। হ্যাঁ, উল্টো মন্তব্য করে দিল, কি? যালিকা মুনাফিকুন, এ তো মুনাফিক, নাহলে আসবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, জানছে সে, কেন জানবে না? হ্যাঁ, সে এলো না কেন? মুনাফিক লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, সে আল্লাহ রসুলকে ভালোবাসে না। আল্লাহকে রসুলকে যদি ভালোবাসতো তো অবশ্যই ছুটে আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। কালা নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তো কথাটি হলো, কারণ সবাই চায় যে আমার সাথে ভিড় ভাড় করে দেখা করুক, মানুষের এটা স্বভাব, তাই না? হ্যাঁ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো দুর্বল ইমানের? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ নিলেন যে তোমার কথা ঠিকই আছে, কেন দেখা করলো না বেয়াদবটা, তাই না? না না না, এইরকম হবেন না, ছোটো মনের হবেন না আপনি। কেউ যদি আপনার সাথে দেখা নাও করে তা আপনি পজিটিভ চিন্তা করবেন, ইতিবাচক সবসময় হবেন, হইতে পারে কোনো অসুবিধা হইতে পারে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুল, এ কথা বলিও না, মুনাফিক বলিও না। আলা তারাহু, তুমি কি তাকে দেখতে পাও না? কালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি লা ইলাহা কলমা পড়েনি, মুসলমান হয়নি, তাহলে মুনাফিক আর কাফের কেন বলতে গিয়েছো? মুনাফিক কেন বলছো? ইউরিদু বিযালিকা ওয়াজহাল্লাহ, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে কি আল্লাহর সন্তুষ্টি চাই না? তার অন্তরের কথা জানো? কালা, তখন ওই সাহাবী বলে উঠলেন যিনি বিরূপ মন্তব্য করেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, আমরা জানি না, তবে আমি একটু আবেগে বলে দিলাম, যেহেতু সে আসলো না দেখা করতে, সেই জন্য বললেন তো মুনাফিক। জি, তারপরে আরও বলছেন তিনি, কুলনা, আমরা বললাম, ফাইন্না নারা ওয়াজহাহু ওয়া নাসিহাতু ইলাল মুনাফিক, আমরা মুনাফিক এই জন্য বললাম যে তার কিছু লক্ষণ খারাপ দেখতে পাচ্ছি, তার কিছু লক্ষণ খারাপ। জি, লক্ষণ খারাপ থাকলে মন্তব্য হইতে পারে। অনেক সময় সেন্টারে আসেন না, আর যারা সেন্টারের শত্রু তাদের সাথে আপনি উঠা বসা করেন, তাহলে আপনার সম্পর্কে কেউ যদি বিরূপ মন্তব্য করে তো তার একটা হুজ্জত দলিল আছে। হ্যাঁ, যে যারা সেন্টারকে বলে যে এটা ইহুদিরা চালায়, এটা আমেরিকা চালায়, বলে না এক শ্রেণীর লোকেরা আছে, হ্যাঁ, তৌহিদ সুন্নাতের দুশমন, হ্যাঁ, আরে এরা এখানে গেলে রিয়াল পায়, এইখানে যায় সব বিরিয়ানি খেতে, এগুলো এক সময় সব শুনতে হয়েছে। হ্যাঁ, জি, সামনাসামনিকে বলা সাহস করেনি আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলো এক শ্রেণীর চরিত্রহীন, যাদের কাছে মিথ্যা বলা ধর্মের জন্য, বাতিল ধর্মের জন্য, ভ্রান্ত ধর্মের জন্য, শিরক বিদআতকে টিকানোর জন্য মিথ্যা বলা তাদের ধর্মকর্ম। মিথ্যার এই জন্য বলি তাদের ধর্ম, বেদাতি ধর্মটাই টিকে আছে মিথ্যার উপর। হ্যাঁ, অপপ্রচার মিথ্যার উপর, এসব অপপ্রচার চালিয়েছে। আরে আমেরিকার কোন গরজ পড়েছে যে ইসলামিক সেন্টার চালাইতে আসবে? ও তো বন্ধ করার পায়তারাতে থাকতে পারে, কেন চালাইতে আসবে? আর ইহুদি ইসলামের খেদমত করতে আসবে, নউজুবিল্লাহ। আরে এমন কথা বলো যেটা একটা বিশ্বাসযোগ্য হয়। হ্যাঁ, তারপরে যে খাবার দেওয়া হয় সেটা কুতলায়ামত। হ্যাঁ, অনেক সময় পেটি ভরে না। হ্যাঁ, 4 জনের খাবার 7 জনে খায়, আর বলে বিরিয়ানি খেতে যাচ্ছে। আশ্চর্য কথা। এক শ্রেণীর এত বদচরিত্রের লোক যে আল্লাহ পরকাল বলে তাদের কোনো চিন্তা নেই, মিথ্যা কথা বলতে, মিথ্যা কথা বলতে বলে। জি, আর তারপরে তৌহিদ সুন্নাতের শত্রুতা করে। জি, আল্লাহর দিনের শত্রুতা করে এরা। কেন? ওই বাপদাদার ধর্ম টিকাইতে হয়, বাতিল ধর্ম, কোনো দলিল নেই, বাপদাদা করেছে সেটাই ঠিক, এইটাই তাদের ধর্ম। জি, এটা মক্কার কাফেরদের চরিত্র, বাপদাদার ধর্মই হচ্ছে ঠিক ধর্ম। তো যাই হোক, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মুনাফিক বললাম জানেন? ফাইন্না নারা ওয়াজহাহু, তার চেহারা আমরা দেখতে পাচ্ছি, মানে তার চলাফেরা দেখতে পাচ্ছি, ওয়া নাসিহাতাহু, তার দরদ দেখতে পাচ্ছি, হ্যাঁ, হিতাকাঙ্ক্ষী হওয়া দেখতে পাচ্ছি, এলাল মুনাফিকিন, মুনাফিকদের সাথে। ওর উঠা বসা দেখছি মুনাফিকদের সাথে, আর ও দেখছি মুনাফিকদের ক্ষেত্রে তাদের বংশে বেশ কিছু, কারণ আনসারি বংশেরই মুনাফিকগুলো ছিল, তো এই মুনাফিকদের সাথে তার দরদ দেখছি, হ্যাঁ, হিতাকাঙ্ক্ষী হওয়া দেখছি। তো আমরা এই জন্য বললাম যে সেও মুনাফিক, নাহলে ওদের সাথে কেন উঠা বসা করবে? আপনি বেদাতি না হলে কেন বেদাতির সাথে উঠা বসা করবেন? হ্যাঁ, কেন তাদের সাথে এত খাতির রাখবেন? কেন তার সাথে তাকে দাওয়াত খাওয়াবেন? তার মানে আপনার কিছুটা ভেজাল আছে। হ্যাঁ, জি, এই কথা বললেন তারা। ফাকালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে বলছেন, না, এই ধরনের মন্তব্য করবে না। বলছে, ফাইনাল্লাহ হারাম আলান নার, কারণ আল্লাহ জাহান্নামের হারাম করেছেন মান কালা, এমন ব্যক্তিকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, শুধু বললে হবে না, কি করতে হবে সেটা দিয়ে, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যার মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি চায়। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহকে রাজি করতে চায়, সে বেনামাজি হইতে পারে। হ্যাঁ,
বেনামাজি বলবে যে আমি আল্লাহকে রাজি করতে চাই। মানে আল্লাহকে রাজি করলে প্রথম কোর্স তো হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 বার আল্লাহর সামনে হাজিরা দেওয়া। কথা বলছেন না? কারণ এই শুধু কালমাকে অনেকে মনে করে কালমা পড়লে মন্ত্র ওতেই তো জান্নাত পেয়ে গেল। না, কালমার সাথে কন্ডিশন, শর্ত লাগানো হয়েছে। শুধু কালমার কথা কোনো হাদিসে নেই। কথা বলছেন না? দুটো শর্তের কথা রয়েছে প্রসিদ্ধ হাদিসগুলিতে। একটি হচ্ছে আল্লাহকে রাজি করতে চান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি করতে চান? আল্লাহকে রাজি করতে চান। আর আরেকটি শর্ত আছে খালেসা মিন কালবি, অন্তরের অন্তরস্থল থেকে খুলুসিয়াতের সাথে বলছেন আপনি আল্লাহ তোমার ছাড়া আমার মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ তোমার ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই। এইসব মাবুদগুলি যাদের পূজা হচ্ছে, দরগা দুর্গার পূজা হচ্ছে, এগুলো সব বাতিল, এগুলো মিথ্যা। আল্লাহ হ্যাঁ সত্যিকারের মাবুদ তুমি, অন্তরের খুলুসিয়ত থেকে বলছেন আপনি। আর আপনি আল্লাহকে এই কলমা দিয়ে রাজি করতে চেয়েছেন আপনি। তাহলে কি করে আপনি বেনামাজি হইতে পারেন? কি করে আপনি হারাম করে হইতে পারেন আর তওবা করছেন না? সারা জীবনটা এরকম চলে যাচ্ছে, কি করে হইতে পারে? আরে ভুল হইতে পারে, কিন্তু সাথে সাথে ফিরে আসবেন। কারণ এই কালমা পড়ার উদ্দেশ্য বা মুসলিম হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা তো জন্মসূত্রে কালমা পেয়েছি, সুতরাং জন্মসূত্রে মুসলিম হয়েছি। আল্লাহর যে বড় নিয়ামত, এটাকে রক্ষা করছি কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য। হ্যাঁ, অন্তরের খলুসিয়ত থেকে আমি মুসলিম, অন্তরের নিষ্ঠার সাথে আমি মুসলিম। তাহলে কখনো আমি বেরোজাদার হইতে পারি না, বেনামাজি হইতে পারি না, আর কখনো আমি কাবিরা গুনাহে থাকতে পারি না। ভুল হলে সংশোধন করব, এটি হইতে হবে। জি। কালা ইবনে শিহাব সুম্মা সাআলতুল হুসাইন বিন মুহাম্মদ আনসারী, হুসাইন বিন মুহাম্মদ আনসারী জিজ্ঞাসা আহাদ বানি সালেম, বানু সালেমের একজন ব্যক্তি, ওয়াকানা মিন সারাত, তাদের তিনি নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। আন হাদিসে মাহমুদ, মাহমুদের হাদিস সম্পর্কে, যে মাহমুদ যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় ছোট্ট ছেলে ছিল, মাত্র 4-5 বছরের ছেলে। তো এই ছেলে যে হাদিস বয়ান করেছে মাহমুদ, তো হাদিসটা কি ঠিক? কিন্তু হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বয়ান করেনি, হাদিস বয়ান করেছে কার থেকে? ইতবান বিন মালিক থেকে। তো ছোট সাহাবী যে বাল্যজীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছে, হয়তো সে যদি অন্য সাহাবীর মাধ্যমে বয়ান করে তো কোনো দোষ নেই, যেমন তাবেই বয়ান করছে। জি। কিন্তু হাদিসটির সত্যতা যাচাই করার জন্য জিজ্ঞাসা করলাম, তখন ফাসাদ্দাকাহু, তার সত্যায়ন করলেন যে না, হাদিসটা ঠিক। ঘটনা সহি যে ইতবান বিন মালিকের বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন তার আমন্ত্রণে, আর তার বাড়িতে গিয়ে নামাজ পড়ে দিয়েছিলেন একটি জায়গায় উদ্বোধন করে, আর তারপরে তার বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন, খাজিরা নামক খাবার খেয়েছিলেন। এই ঘটনা 16 নম্বর অধ্যায় বাবুল আকিদ। এই অধ্যায় হচ্ছে পনির খাওয়া সম্পর্কে, পনির যা দুধ থেকে তৈরি হয়। কালা হুমায়ুন, হুমায়ুন বলছেন সামে তো আনাস থেকে শুনেছি, বানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাফিয়াতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর করেছিলেন, আর তার যে ওলিমা করেছিলেন ফালকাত তামরা, খেজুর, ওয়াল আকিদ, পনির এবং ঘি দিয়ে এইগুলির সংমিশ্রণে একটি খাবার তৈরি করা হয়েছিল, যেটি আনাস বর্ণনা করেছেন। পরের হাদিসে সানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসান, এই তিনটি মিলিয়ে একসাথে মিশিয়ে কি তৈরি করা হয়েছিল? হায়েস, এক ধরনের হালুয়া তৈরি করা হয়েছিল, তিনটাকে মিশিয়ে। 5402 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আহাদাত খালাতি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবান ওয়া আকিতান ওয়া লাবানান, আমার খালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপঢৌকন পেশ করলেন কয়েকটা সান্ডার গোস্ত, ওয়া আকিতান পনির বেশ কিছুটা, ওয়া লাবানান এবং দুধ। এখানে দুধ আসলো, আর আগেরটা কি ছিল? ঘি ছিল। তো হইতে পারে দুধ থেকে তৈরি ঘি, সেই জন্য। আবার হইতে পারে দুধও ছিল তার সাথে অতিরিক্ত। ফাওদিয়া দাব্য আলা মায়দাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে সে সান্ডার গোস্ত রাখা হইল। ফালাউ কান হারামান, যদি সেটি হারাম হইতো, লাম ইউদা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে রাখা হইতো না। অন্য জায়গায় কেউ চোখের আড়ালে খেয়ে দিল, সেটা ভিন্ন বিষয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানে রাখা হয়েছে, তিনি খাননি কিন্তু অন্যরা খেয়েছেন, তার মানে যেটি হচ্ছে হালাল। ও শারিব আল লাবান, দুধ পান করলেন, ওয়াকাল আল আকিত, এবং তিনি পনিরও খেলেন। জি, এই ছিল হাদিস। আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোর্সেও পৌঁছে গেছি, আর আমরা তাড়াতাড়ি যেহেতু শুরু করেছি সুতরাং তাড়াতাড়ি শেষ করছি। আপনাদেরকে আবার বলছি যে আপনারা এখন আগে ভাগে আসার চেষ্টা করেন। আমরা 8:30টায় শুরু করব, আর আমরা 9:30 থেকে 10:15টার মধ্যেই আমাদের দর শেষ করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতার সাথে রাখেন, রুজিতে বরকত দান করেন। কষ্ট করে আসছেন, রাত ছোট এবং দিনে, গরমের দিনে কষ্টের কাজ,
আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং দুনিয়ার সমস্ত কিছুতে আল্লাহ বরকত দান করেন। আপনার দিনে, আমলে, ইবাদত বন্দিগিতে সব কিছুতে আল্লাহ পরিবারে যেন বরকত দান করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত রাখেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।